হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া। তো আজকে আপনাদের কাইটে দেখাবে হচ্ছে কই মাছ। তো কই মাছ কিন্তু কাটা একটু বেশি কষ্টকরই, আর জ্যান্ত কই মাছ কাটা কিন্তু আর একটু কষ্টকর। তো কিন্তু কষ্ট হলেও কাটা কিন্তু খুবই সহজ যদি একটু টেকনিক জানা যায়। তো কিভাবে আমরা কাটবো, প্রথমে হচ্ছে আমরা ভালো করে মাছটাকে ছাই মেখে নিব। ছাই মেখে নিলে সব কি সুবিধা হয়, মাছের চোখটা যখন কানা হয়ে যায় তখন মাছটা কাটতে খুবই সহজ হয়। তারপর হচ্ছে দুই পাশের যেইটা দিয়ে মেনলি ওরা হচ্ছে খোঁচাগুলো দেয়, সেই দুইটা সাইড ফেলে দিলে তারপর হচ্ছে দুই পাশের কাটা ফেলে দেন হচ্ছে আইসগুলোকে আঁচড়িয়ে তারপর আমরা কাইটে ফেলবো। তো আমি কিন্তু এখন গ্রামে আইছি। তো গ্রামে আসার পর কিন্তু আমি এখন ছোট ছোট মাছ কাটা বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। তো আর আপনারা এই গ্রামের কি ধরনের ভিডিওগুলো দেখতে চান সেটা যদি আমার কমেন্ট করে জানান তাহলে আরও সবচেয়ে বেশি সুবিধা হয়। তাহলে সেই ধরনের ভিডিওগুলো দেখাবো। এই যে দেখেন কতগুলো মাছ কিন্তু কাটা হয়ে গেছে। তো এই ছাইগুলো বাড়ি ভালো। বাসায় যখন আমি যে মাছগুলো কাইটে দেয়, আমি আসলে আপনাকে যে ছাই সেটা নিয়ে কিন্তু আমি বারবারই বললি যে আমার এই ছাইগুলো ভালো না, আমি এগুলো দিয়ে কাটতে আমার ভারী ঝামেলা হয়। তো সেইবার ভাবছি যাওয়ার সময় এখান থেকে কিছু ছাই নিয়ে যাবো, কী করেন আপনারা। তো যাই হোক, যারা আমার প্রত্যেকটা ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমার প্রত্যেকটা বিষয়ের কথাগুলোই জানবেন যে আমি কি কি প্রবলেম ফেস করি মাছ কাটতে যাইয়ে। তো এই যে মাছের কানসা দুইটা কিন্তু ফেলাই দিলাম, ফেলাই দিয়ে যে থুতমা কেটে নিলাম। এবার বুকের কাছে এইটে চামড়াটা উঠাই ফেলাইলাম। এবার দুই পাশের এগুলো কাইটে এখন হচ্ছে কাঁটাগুলোকে কাইটে নিব। কাইটে হচ্ছে এফিলে ওফিলে আঁচড় দিয়ে আমি আষ্টেগুলোরে ফেলাই দেবো। তাইলেই আমার মাছ কাটা কিন্তু কমপ্লিট। তো মাছ কাটা খুবই সহজ। তারপর বর্তমান সময়ের অনেক আপারা বন্ডিরা আছে যে মাছ কাটতে পারে না, তো তাদের জন্যই হচ্ছে আমার এই ভিডিওগুলো। আর যারা পারেন, আমার থেকেও সুন্দর করে পারেন অনেকে, তো আমি জানি। তো যারা পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না তারা এই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন। আর চাইলে এগুলো আপনারা ধারালো কাঁচি দিয়েও কাটতে পারেন। কাঁচি মানে কেসি যাকে বলে, কাঁচি, তো যাই বলুন ওটা দিয়েও কাটতে পারবেন। তো ওটা দিয়ে কাটলে আবার আইসগুলো উঠাইতে একটা ঝামেলা হয়। আইস উঠানোর যে জিনিসগুলো আছে, বড় মাছ কিন্তু কাঁচি দিয়ে কাটা পাখনাগুলো কেটে বড় ছুরি দিয়ে কাটা যায়। তো এইগুলো আসলে বটি দিয়েই কাটতে আমার কাছে মনে হয় বেশি সুবিধার। এই যে কিন্তু দেখুন ছাইয়ের ভিতর দেওয়ার পর কি এমন লাফাঝাফা করতেছে। তো এই লাফঝাপ দেওয়ার পরে কিন্তু এই যে একটু পরে কই মাছ কিন্তু সহজে মরে না। একটা প্রবাদ বাক্য আছে, কই মাছের প্রাণ, কি যা সহজে মরে না। কোটা ধোয়ার পরে কোড়ের ভিতরে যখন লবণ হলুদ মাখাইয়ে তেলের মধ্যে দিবেন তখনও একটা লাভ দেয়। তো এই জন্য হচ্ছে কই মাছের প্রাণ বলা হয় অনেককেই, যারা একটু শক্ত প্রকৃতির, কোনো কিছু হইলেও সহজে ব্যথা পায় না, তাদেরকে বলে যে দেখ দিয়ে ওর কই মাছের জান, এরকম একটা কথা বলে। তো কই মাছের প্রাণ হচ্ছে এইটাই যে যা সহজে মরে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কতগুলো মাছ অলরেডি কাটা হয়ে গেছে। আর আপনারা কোন ধরনের ভিডিওগুলো মাছ কাটার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই ধরনের মাছগুলো কেটে দেখাবো। আর এই কোথায় আসবে, ধরো কই মাছটা, ধরো ধরো, হ্যাঁ ধরো ধরো, ময়লা দেখে এরকম ধরে রাখো, ও ছবি তুলবি না। তো সায়ান বাবু কিন্তু নানা বাড়ি এসে বেশ খুশিতে আছে, কারণ সে ঘুরে ফিরে বেড়াইতে পারতেছে, খেলাধুলা করতে পারতেছে। তো আমার মা হচ্ছে মাছগুলো কাটতেছিল, আর হচ্ছে তাকে মাছগুলো দিয়ে একটু দুষ্টামি করতেছিল, যে সাহস দেখাইতেছিল তুমি কি এটা ধরতে পারবা কিনা। তো সে এটা খুব ভয় পাইতেছিল, কাটতে ধরতে পারতেছে না, বলে আমি ধরতে পারতেছি না। এই হচ্ছে অবস্থা। তো কই মাছ কাটা আমি জানি, অনেকেই জানেন, তো যারা জানেন না তারা হচ্ছে এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর কি টাইপের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার অনেক অনেক ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আসলে মাছ কাটার এই ভিডিওটা করতে কিন্তু খুবই ঝামেলাপূর্ণ। আর হচ্ছে এই মাছগুলো ধোয়াটাও যদি আপনারা দেখতে চান, মাটির পাতিলে করে কিভাবে ধয় বা বাঁশের চালনে করে কিভাবে ধয়, সেই ধরনের ভিডিওগুলো যদি দেখতে চান তাও আমি দেখাবো। এর আগে কিন্তু আমি আমার একটা ভিডিও, এই চ্যানেলেই একটা ভিডিও দিয়েছি মলা মাছ বা মলঙ্গি মাছ কীভাবে আপনারা আইসটা তুলবেন খুব সহজে চালনে করে।
সেই রিলেটেড একটা ভিডিও দিয়েছি। আমার মনে হয় অনেকেরই এটা জানা নেই, তো যারা জানেন না তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। তো এই যে কিন্তু আমি অলরেডি অনেকগুলো মাছ কেটে নিয়েছি। আর গ্রামে কিন্তু এই যে বাতাস খুবই, আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে। বাড়িতে আসছি আমরা বেড়াইতে, তো আসার পরে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি এবং আবহাওয়াটাও খুব খারাপ, আবারও বৃষ্টি হবে হয়তোবা। তো হচ্ছে এই অবস্থা। আর এগুলো হচ্ছে এমনি বাজার থেকে কিনে আনা কই মাছ, আর পুকুরে এখন ওরকমভাবে মাছ নেই। আর বর্ষা কেবল শুরু, তো ওইভাবে বিলে এখনও পানিও হয় নাই, মাছও পাওয়া যাচ্ছে না। তো এগুলো হচ্ছে কিনে আনা হয়েছে এই কই মাছগুলো। গ্রামের জীবনযাপন কিন্তু আসলে মানে শহরের থেকে অনেক ডিফারেন্ট। আবার মজাও আছে, কষ্টও আছে, মজাও আছে, দুইটাই বলতে হয়। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এখন শেষ পর্যায়ে চলে আসছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। তো এই যে মাছগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে, আর কাটার পরও দেখুন লাফাইতেছে কিভাবে। তো এখন মাছগুলো ধোয়ার ফালা। তো টাটা অ্যান্ড টেক কেয়ার।